বাংলাদেশের সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে আবার পুরো বাংলাদেশে আমাদের যে প্রোগ্রাম বাংলা ব্লকেট সেটি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে 3:30 আমাদের যে প্রোগ্রামটি সেটি আবার শুরু হবে এবং শাহবাগ সহ আরো বিভিন্ন জায়গায় ঢাকার ব্লকেটের মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রামটি চলবে। আমরা যদি আপনাদেরকে বলি যে এই প্রোগ্রামটি আসলে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে উপস্থিতি, এই উপস্থিতি যেমন হবে আমাদের এই প্রোগ্রামগুলোর সফল হওয়ার হার এবং আমাদের যে সফলতা এবং যে পজিটিভ রেজাল্ট সেটি আরো ভালো হওয়ার কিংবা দ্রুত হওয়ার হার তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এই প্রোগ্রামটি কতটুকু সফল হবে এটি আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছি, আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, একটি বৈষম্যের বিরুদ্ধে লড়ছি। আমাদের দাবি 4 দফা থেকে 1 দফা এসেছে। বাংলাদেশের সকল সরকারি চাকুরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটাগুলো বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম যৌক্তিক মাত্রায় যে কোটা সেটি বিবেচনা করা যেতে পারে। এখন দেখুন, আমরা যদি আমাদের জায়গা থেকে আপডেট দেই, আসলে আমরা দেখছি যে প্রতিদিন আমাদের যে এঙ্গেজমেন্ট সেটি বাড়ছে। আমাদের এই যে বিষয়টি সেটি গুরুত্বের সাথে সব জায়গায় আলোচিত হচ্ছে। সরকার সহ নীতি নির্ধারক মহলে সবাই ধীরে ধীরে এই বিষয়টি নিয়ে কনসার্ন হচ্ছে এবং আলোচনা করার চেষ্টা করছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কি বলেছেন সেটা পরের বিষয়, কিন্তু কথা বলেছেন। আজকে জনাব ওবায়দুল কাদের এই বিষয়ে একটি পজিটিভ ভাইব দিয়েছেন। ঠিক একইভাবে সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে, প্রশাসনের ঊর্ধ্বতন জায়গা থেকে জানতে চাওয়া হচ্ছে ধীরে ধীরে যে আমরা কি চাই, আমাদের মতামত জানতে চাওয়া হচ্ছে। আমরা শুধু আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, আমরা যে একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছি এটির একটি গুরুত্বপূর্ণ গ্রাউন্ড রয়েছে এবং এটিতে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একমত রয়েছে। তাই শুধু আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই আমরা এ দাবি আদায় করে ঘরে ফিরতে পারবো। গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী কোনো কিছু হয়েছে আর সেটা 7 দিনের মধ্যে হয়ে গিয়েছে, এটি কখনো হয়নি। আমরা গর্বের সাথে বলে থাকি যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে সৃষ্টি করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রকে সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে এমন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা গর্বের সাথে বলে থাকি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা আমাদের জীবনের যে বিভিন্ন বই পড়েছি সেগুলোতে সোনালী কিছু অধ্যায় পড়েছি। আমরা মাঝে মাঝে হতাশ হয়ে বলি যে এখন সেই গৌরবটি নেই, কিন্তু আমরা হয়তো নিজেরাও জানি না যে একটি মানুষ যেমন সময়ের সাথে সাথে বিভিন্ন সময় তার পুনর্জন্ম হয়, একটি রাষ্ট্রেরও সময়ের চাহিদায় প্রায় বা নির্দিষ্ট সময় পর পর একটি রাষ্ট্রেরও পুনর্জন্ম ঘটে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি বাংলাদেশ রাষ্ট্রটি এমন একটি পুনর্জন্মের অধ্যায়ের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, যেটি হচ্ছে এই যে বৈষম্য, এই যে অন্যায়, এটির বিরুদ্ধে এবং মেধাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ার জন্য, যে মেধাকে প্রায়োরিটি দেওয়ার জন্য বাংলাদেশে যে নতুন করে একটি পুনর্জন্ম হওয়া প্রয়োজন, এটির যে অধ্যায়টি সেটি এখন চলছে। আমরা বিশ্বাস করি আমরা যারা একদিনের জন্য ওই জায়গাটিতে যাই কিংবা যাচ্ছি, অবশ্যই আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি একদিন না একদিন, আজকে থেকে 10, 20, 50 বছর পরে হোক, আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমরা এই ইতিহাসের একটি অংশ ছিলাম। সেই ইতিহাসের যেখানে বাংলাদেশের 71-এর পরে আরেকবার পুনর্জন্ম হয়েছে। সেই জায়গা থেকে বলতে চাই এটি আমাদের সবার দায়িত্বের জায়গা, এটি আমাদের সবার কর্তব্যের জায়গা। দেখুন, গতকালকে আমরা দেখলাম যে বিসিএস এর মতো জায়গায়, পিএসসির মতো জায়গা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে। মানে আমাদের সবচেয়ে আস্থার যে জায়গাটি ছিল, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ক্ষেত্র বিশেষে যে দুর্নীতিগুলো ছড়িয়ে পড়েছে, একটি রাষ্ট্র যে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে পড়েছে, এই জায়গাগুলোর জন্য আমাদের রুখে দাঁড়ানোর এখনই সময়। দিন শেষে এই রাষ্ট্রের সাথে আমরা, আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম সবকিছু সম্পর্কিত। হয়তো আমাদের এখন 1 মাস চলে যাবে, কিন্তু এর কারণে আমরা যে সুদূর প্রসারী একটি ফল পাবো আমাদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, সেটি এই রাষ্ট্রকে কয়েকশো বছর এগিয়ে দিবে। তাই আমাদের জায়গা থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হচ্ছে ইতিহাস কখনো 7 দিনের সংগ্রামে সৃষ্টি হয় না। যে ইতিহাস একটি দেশের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেয়, সেটির জন্য একটি দীর্ঘ সময় লড়াইয়ের প্রয়োজন হয়, সেটির জন্য ত্যাগের প্রয়োজন হয়,
রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশের ইতিহাসে রক্ত ঝরেছে, আর ইতিহাস পরিবর্তন হয়নি, এটি কখনো হয়নি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যতদিন না আমাদের এই যৌক্তিক দাবিটি আদায় হচ্ছে, ততদিন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনি ওই রাজপথে আসুন। আপনি যদি রাজপথে আসেন, তাহলে আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।